হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখাবো কিভাবে তোমরা জাভা স্ক্রিপ্টে ইমোজি আইডি ক্রিয়েট করবা। তো ফার্স্টে চলে যাবা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, যে আইডিটা তোমরা ইমোজি ক্রিয়েট করতে চাও সেটা এখানে লগ ইন করে রাখবা। তারপর তোমরা এখান থেকে চলে যাবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পর এখানে ফেসবুকের সাথে কানেক্ট করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিবা। তারপর প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবা। তারপর উপরে দেখতে পাবা থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবা। আমি ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাবা অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টার উপর একটা ক্লিক করে দিবা। তারপর প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবা। আমি ক্লিক করে দিলাম। তারপর তোমরা যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক ইমোজি আইডি ক্রিয়েট করতে চাও সেটার উপর ক্লিক করে দিবা। তারপর এখানে দেখতে পাবা নেম, এই নেম অপশনের উপর একটা ক্লিক করে দিবা। আমি ক্লিক করে দিলাম। তারপর আমাদের একটা স্যাম্পল লাগবে, আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, এখান থেকে তোমরা কপি করে নিবা। তো আমি এই নামটা এখানে দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর তোমরা চলে আসবা ফার্স্টে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবা ভিয়া ব্রাউজার। তো আমি এখানে লিখে দিলাম ভিয়া ব্রাউজার। তারপর তোমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখান থেকে ইনস্টল করে রাখবা। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। তারপর সার্চ বারে লিখবা এফবি। এফবি লেখার পর দেখতে পাবো ফেসবুক, ফেসবুকের উপর একটা ক্লিক করে দেবা। তো তোমরা এখান থেকে একটা আইডি লগ ইন করে রাখবা যেটা তোমরা ইমোজি আইডি ক্রিয়েট করতে চাও। তো উপরে দেখতে পাবা থ্রি ডট লাইন, থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবা। তারপর নিচে দেখতে পাবা সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করে দিবা। তারপর নিচের দিকে দেখতে পাবা সেটিংস, এই সেটিংসের উপর একটা ক্লিক করে দেওয়া। তারপর উপরে দেখতে পাবো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটার উপর ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, যেহেতু বাইরের দেশের আইডি, বিডি আইডি হলে কোনো সমস্যা নেই, যাই হোক। তারপর এখানে তো তোমরা প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবা। তারপর যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে তোমরা আইডি ক্রিয়েট করতে চাও সেটার উপর ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছ যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন নিচে দেখতে পাবা থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবা। তারপর নিচে দেখতে পাবা অ্যাড বুকমার্কস, এটার উপর একটা ক্লিক করে দেবা। তারপর উপরে দেখতে পাবা যে লেখাটা থাকবে এখান থেকে সম্পূর্ণ তোমরা কেটে দিবা। আমি কেটে দিলাম। তারপরে এখান থেকে তোমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো। আমি একটা নাম দিলাম জান্নাতুল। তারপর নিচে দেখতে পাবো ইউআরএল, এই ইউআরএলটা তোমরা এখান থেকে সম্পূর্ণটা কেটে দিবা। তো আমি ইউআরএলটা এখান থেকে সম্পূর্ণটা কেটে দিলাম। তো এখন আমাদের একটা জাভা স্ক্রিপ্ট লাগবে, এটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, এখান থেকে তোমরা কপি করে নিবা। তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ আমার টেলিগ্রাম গ্রুপ, এখানে আমি জাভা স্ক্রিপ্টটা দিয়ে রাখছি, তোমরা এখান থেকে কপি করে নিবা। তো আমি কপি করে নিলাম। তারপর তোমরা আবার ভিয়া ব্রাউজার চলে আসবা। তারপর এখানে ইউআরএল এখানে তোমরা জাভা স্ক্রিপ্টটা পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবা ওকে, ওকের উপর একটা ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিলাম। তারপর তোমরা উপরে দেখতে পাবা একটা লেখা থাকবে, এটার উপর ক্লিক করে দিলে তারপর দেখতে পাবা এক সংখ্যা আছে কতগুলা, এই সংখ্যাগুলো রেখে বাকিটুকু তোমরা এখান থেকে কেটে দিবা। তো আমি কেটে দিলাম। তারপরে এই ইউআইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আবার নিচে দেখতে পাবা থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবা। তারপর উপরে দেখতে পাবা বুকমার্কস, এটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা। তো এখন দেখতে পাবা যে তোমরা যে নামটা দিছো ওই নামটা এখানে শো করবে, এই নামের উপরে। তো এখন আমাদের একটা ভিপিএন লাগবে। তো ফার্স্টে চলে আসবা প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখে দিবা ভিপিএন ইন্দোনেশিয়া। তো এটা লেখার পর এখান থেকে তোমরা ইনস্টল করে রাখবা। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এখান থেকে ওপেন করে দিলাম। যেহেতু আমাদের সিঙ্গেল নেম ইমোজি আইডি ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমাদের এই ভিপিএনটা লাগবে। তারপর তোমরা এখানে দেখতে পাবা জাকার্তা ইন্দোনেশিয়া জাকার্তা 1 ফ্রি ভার্সন, এটা তোমরা ক্লিক করে দিবা। তারপর এখান থেকে কানেক্ট করে দিবা। একটু ওয়েট করার পর দেখতে পাবা কানেক্ট হয়ে গেছে। তো এখন আবার ভিয়া ব্রাউজার চলে আসবা। তো যে ইউআরএলটা তোমরা কপি করছো সেই ইউআরএলটা এখানে তোমরা দিয়ে দিবা। তারপর দেখতে পাবা ওকে, ওকের উপর একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করলে দেখতে পাবা এরকম একটা অপশন আসবে। এখানে নিচে দেখতে পাবা ওকে অপশন, ওকের উপর একটা ক্লিক করে দিবা। তারপর আমি এখান থেকে রিফ্রেশ করে নিব। আমি এখান থেকে রিফ্রেশ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ যে আমাদের আইডির নামটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমাদের ইমোজি আইডিটা হয়ে গেছে। তো আমি এখন লাইটে গিয়ে দেখাই। আমি এখান থেকে লাইটে চলে আসলাম।
আসার পর এখান থেকে আইডিটা লগ ইন করে নিব। তো আমি আমার আইডিটা এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেব। তারপরে আমি আমার আইডিতে চলে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের আইডিটা কিন্তু ইমোজি আইডি হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু ইমোজি আইডি ক্রিয়েট করতে পারো জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা।